নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে তামিলনাড়ু প্রডিউসার অ্যাসোসিয়েশনের থেকে একটা সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এরকম যে যেসব সিনেমা তামিল বক্স অফিসে রিলিজ করছে সেই সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর যেসব ইউটিউবাররা পাবলিক রিয়াকশান নিচ্ছে সেই সব হল মালিকদের এটাই বলা হচ্ছে, যে এক্সিবিউটারদের, যে সেই সব তাদের যেসব জিনিসগুলো তাদের ওই হল প্রেমিসেসের মধ্যে হচ্ছে সেগুলো যেন না করতে দেওয়া হয়, তাদেরকে ডাইরেক্টলি বাইরে বার করে দেওয়া হয়। যার ফলে কি হচ্ছে যে অডিয়েন্স যারা আছে সেই সব জিনিস দেখে নাকি ইনফ্লুয়েন্স হচ্ছে এবং সেটা বক্স অফিসে এফেক্ট ফেলছে এবং সেসব সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করছে না। আজকে তারা তিনটে সিনেমাকে উজ্জ্ব করে বলেছে, কাঙ্গুবা, ভেট্টাইয়া এবং অন্যদিকে হচ্ছে এই সিনেমাটা ইন্ডিয়ান টু। তা দেখুন, আমার পার্সোনালি ভেটাইয়া সিনেমাটা দেখা আছে, খুবই সুন্দর একটা সিনেমা। আমি পার্সোনালি রিভিউ করিনি সিনেমাটা, বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে সিনেমাটা। বাট ওটা কেন তামিল বক্স অফিসে ওয়ার্ক করেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু অন্যদিকে যদি তাকিয়ে আমরা দেখি যে এইসব সিনেমাগুলো ওয়ার্ক করেনি, ইন্ডিয়ান টু এবং কাঙ্গুবা কাঙ্গুবা সিনেমাটা আমার পার্সোনালি এখনো পর্যন্ত দেখা হয়নি। তা আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করতে চাইছি না, কিন্তু একটা জিনিস কি জানেন তো, যে অনেক সব জায়গা থেকে কিন্তু নেগেটিভ রিভিউ আসছে কাঙ্গুবার। সে হিন্দির থেকে হোক, বাংলার থেকে হোক, বা সাউথের তরফ থেকে, তামিল তেলেগুর থেকেও কিন্তু খারাপ রিভিউই এসছে সিনেমাটার, ভালো রিভিউ কিন্তু আসেনি। ইন্ডিয়ান টু সিনেমাটা আমি দেখেছি, ইন্ডিয়ান টু সিনেমাটাও আমার ভালো লাগেনি। এবার কি হচ্ছে, যখন একটা সিনেমা হলে রিলিজ করছে সেটা ওয়ার্ক করছে না, এবার প্রডিউসারের তো কারোর ঘাড়ের উপর তো দোষ চাপাতে হবে। এবার যখন কোনো লোক খুঁজে পাচ্ছে না, তখন ভেবেছে যে ইউটিউবাররা হচ্ছে সফট টার্গেট, ইউটিউবারদের ঘাড়ে দোষটা চাপিয়ে দাও, কেউ কিচ্ছু এখানটা বলতে পারবে না। এখানটা কি হচ্ছে, ইউটিউবটা তো অ্যাকচুয়ালি এখানটা বাক স্বাধীনতার একটা জায়গা খুলে দিয়েছে, যে তুমি তোমার যেটা মতামত সেটা তুমি ইউটিউবে রাখতে পারো এসে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা হচ্ছে যে ইউটিউবের গাইডলাইন্স মেনেই যখন কেউ সিনেমাটাকে খারাপ বলছে, কেউ সিনেমাটাকে ভালো বলছে, একটা ভালো খারাপ মিশিয়ে রিভিউ দিচ্ছে, এবার সেই জায়গার দাঁড়িয়ে কি তাদের একটা ফ্রিডম অফ স্পিচ আছে। এবার এই প্রডিউসাররা সেই জিনিসটাকেই ওরা কেড়ে নিতে চাইছে। তো এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে খুবই খারাপ এবং নিন্দনীয় একটা ব্যাপার। আজকে যদি মানে ইউটিউবারদের কথা ইনফ্লুয়েন্স হয়ে যদি প্রত্যেকটা হল, মানে প্রত্যেকটা লোক যদি হলে সিনেমা দেখতে যেত, তাহলে তো আমাদের যেই সিনেমা খারাপ লেগেছে তাহলে তো সেই সব সিনেমা ফ্লপ হয়ে যাওয়া উচিত ছিল, এবং আমাদের যেই সিনেমা ভালো লেগেছে সেই সব সিনেমা হিট হয়ে যাওয়া উচিত। আজকে যখন এই থালাপতি বিজয়ের একটা সিনেমা এসেছিল বিস্ট বলে, যেটা নেলসন ডিরেক্ট করেছিল, ওই সিনেমাটা তো খুবই তাহলে অ্যাকচুয়ালিতে কি দাঁড়াচ্ছে, যে যেসব সিনেমা আমাদের ভালো লাগছে না সেসব সিনেমা অ্যাকচুয়ালি ফ্লপ হয়ে যাওয়া উচিত, এবং যেসব সিনেমা আমাদের ভালো লাগছে সেসব সিনেমা ব্যবসা সফল সিনেমা হওয়া উচিত। এটাই তো মুদ্রা কথায় দাঁড়াচ্ছে, কিন্তু সেটা তো হচ্ছে না। আজকে যেটা আমাদের খারাপ লাগছে যে সিনেমা, সেই সিনেমা দেখছি কোটির পর কোটি ছাপিয়ে যাচ্ছে বক্স অফিসে, কিন্তু একটা সিনেমা যখন আমাদের ভালো লাগছে সেই সব সিনেমায় 1 কোটি টাকা ইনকাম করতে গিয়ে তাদের কাল ঘাম বেরিয়ে যাচ্ছে। তাই এইভাবে যে একটা সফট টার্গেট বলে টার্গেট করে কথা বলে দাও, এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আজকে থালাপাতির বিজয়ের জন্য মানলাম যে বিশ সিনেমাটা চলে গেছে, কেজিএফ এর মতন একটা সিনেমা থাকা সত্ত্বেও সেই সিনেমা বিজয়ের একটা ফ্যান ফলোয়িং এর জন্য সিনেমাটা ওয়ার্ক করে গেছে, আমি মানলাম। কিন্তু অন্যদিকে যদি আমি তাকিয়ে দেখি, আজকে আরান্না মানাই এতগুলো পার্ট এসছে সিনেমার, বা অন্যদিকে কাঞ্চানার এতগুলো পার্ট এসছে সিনেমার, কিন্তু একটাও পার্ট সত্যি কথা বলতে গেলে ভালো নয়, প্রত্যেকটা পার্টই খারাপ। আমি তো আরান্নামানায়ের একটা না দুটো পার্ট দেখেছিলাম, তারপর আর দেখিনি, আমার ভালোই লাগেনি। মানে ওই টাইপের ক্রিঞ্জ কমেডি আমার এখন পোষায় না। আর তার মধ্যে আমার কাঞ্চনারও একটা পার্ট ভালো লাগেনি, তবু কাঞ্চনার ফার্স্ট পার্টটা একটাই কারণে ভালো লাগে, ওই বিট, তাও আবার বিটস অফ স্পিচে মানে পিসেসে ভালো লাগে। যেসব সিনেমা ওই যে কিছু কিছু টুকরো টুকরো ওই সিনগুলো আমার ভালো লাগে, যেরকম একটা মানে যেসব সিনে ওই রাঘব লরেন্স একটুখানি হাসি মজা করে সেই সব সিনগুলো একটু দেখতে ভালো লাগে, কিন্তু এছাড়া ওভারঅল সিনেমাটা ভালো নয়। আজকে যখন এই সিনেমাটা ব্যবসা সফল হচ্ছে বলে কাঞ্চনার পার্ট, পরবর্তীকালে তো এই তো রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট হলো যে রাঘব লরেন্স ওই সিনেমাটা পরিচালনা করবে, আর একটা নতুন পার্ট আসতে চলেছে কাঞ্চনার। এবার অন্যদিকে আরান্না মানেরও কিন্তু পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম চলতে থাকছে, কারণ ওগুলো সিনেমাগুলো কিন্তু ভালো ওয়ার্ক করছে বক্স অফিসে। আজকে যখন আরান্না মানে লাস্ট পার্টটা বেরালো, ওইটা সিনেমাটা হিউজ একটা কালেকশন করতে পেরেছে তামিল বক্স অফিস থেকে, কিন্তু ওখানকার ক্রিটিক্সরা তো ভালো রিভিউ দিচ্ছে না সিনেমাটাকে, কেন চলছে তাহলে?
সব জিনিসে যদি ইউটিউবারদের কথায় যদি চলতো তাহলে তো জিনিসটা আজকে অন্যরকম সিনারিও হতো, অন্যরকম চিত্র আমরা আজকে দেখতে পারতাম। আজকে এই প্রডিউসাররা মানে নিজেরা ভালো সিনেমা মেকিং করতে পারছে না, ও কি করছে যে একটা সিনেমা তারা তৈরি করবে, দেখবে সেটার আউটপুট কেমন আছে সেসব কিচ্ছু না, দেখছে যখন সিনেমাটা খারাপ হচ্ছে তখন সিনেমাটার নামে ভালো 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 চারিদিকে ছড়িয়ে যাও। আজকে কাঙ্গুবার প্রডিউসার যে সে চারি জায়গায় একটাই কথা বলে বেড়াচ্ছে যে কাঙ্গুবার মতন সিনেমা হয়নি, নানা রকম ইন্টারভিউজ এসে কাঙ্গুবার নামে এত ভালো কথা বলেছে যে লোকে ভাববে যে শালা সিনেমাটা তো দেখতে খুব ভালো হচ্ছে, কিন্তু জানে না যে পদে বড় কত হাম্পু দিতে চলেছে এই সিনেমাটা যখন হলে দেখতে যাচ্ছি। আজকে এই যে ইউটিউব করে খুব যে টাকা ইনকাম করতে পারি, আমার চ্যানেলে এখনো মনিটাইজড হয়নি আমি বলতে পারবো না, বাট যারা এই চ্যানেল, যাদের চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, এই সাহা টকিজ, আকাশ সাহা, ওর সাথে তো আমার খুবই ভালো বন্ধুত্ব। ওই আমাকে বলছিল যে ইউটিউবে যে ভাববে যে আমি ইউটিউব থেকে আর্নিং সোর্স করে সংসার চালাবো, সেটা কিন্তু কখনো হবে না, কারণ ইউটিউবে সেই টাকাটাই পাওয়া যায় না। আজকে তাকে সেটাকে সেকেন্ডারি হিসেবে প্রাইমারি কোনো কাজ তাকে খুঁজতে হচ্ছে, সে কুলেগিরি হোক, মুটেগিরি হোক, বা একটা অফিসের ডেস্ক জবই হোক না কেন, কিছু না কিছু করে তো তাকে মাথার কাম পায়ে ফেলে সেই টাকাটা ইনকাম করতে হচ্ছে। সেই টাকা দিয়ে তো যখন হলে সিনেমাটা দেখতে যাচ্ছে লোকে, সেই সিনেমাটা যখন খারাপ বেরাচ্ছে, বা একটা ইউটিউবার যখন এই সিনেমাটা দেখতে যাচ্ছি, আমরা কেউ সিনেমাটা হলে গিয়ে দেখছি, সিনেমাটাকে যখন খারাপ হচ্ছি, খারাপ দেখতে পাচ্ছি, তখন আমরা কি করছি, এসে আপনাকে সিনেমাটাকে খারাপ বলছি বা ভালো হলে ভালো বলছি। এবার এই জায়গাটা নিয়ে একটা যদি ফ্রিডম অফ স্পিচ এই জিনিসটাকেই যদি কেড়ে নেওয়া হয় একটা লোকের কাছ থেকে, তখন তারা কি করবে? এমন তো না যে ইউটিউবের গাইডলাইন্স পুরো ব্রেক করে দিয়ে আমরা সেই সব জিনিস করছি, আমরা গাইডলাইন্স ফলো করেই কিন্তু সব জিনিসকে করছি, যে এসে ভেড়ার মতন এসে দুই চারটে খিস্তি বেড়ে কিন্তু আমরা রিভিউ করছি না, আমরা সভ্যভাবে খুব সুন্দর করে কিন্তু ভালো করে ভিডিও করছি। আজকে এই কাঙ্গুবার প্রডিউসার এত ভালো ভালো কথা বলেছে, তা কাঙ্গুবার সিনেমাটা যখন অডিয়েন্স হলে দেখতে গেছে, এই যে আমার কিছু তামিলনাড়ুর ফ্রেন্ড আছে, তারাই আমাকে বলছিল যে সিনেমাটা দেখতে গেছে পুরোপুরো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। কেউ অনেক মানুষ আছে খেটে সেই টাকাটা ইনকাম করছে, একটা 200 300 400 500 টাকা দিয়ে একটা সিনেমার টিকিট কেটে যখন সিনেমা হলে গিয়ে দেখতে যাচ্ছে, তখন তো চিট ফিল করছে যে মেকার্সরা আমাদের সাথে চিট করেছে। আজকে ইন্ডিয়ান টু এর মতন একটা সিনেমা, খুবই বাজে একটা সিনেমা হয়েছে, সেই সিনেমাটা যখন মানুষ হলে দেখতে যাচ্ছে, সেই সিনেমাটাও দেখে তার একই তো রিয়াকশন হচ্ছে, যে সিনেমাটা যাচ্ছি যে তখন যখন দেখছি একটা পার্টিকুলার কোনো স্টারকে দেখে বা কোনো ডিরেক্টরকে দেখে, যখন এই সিনেমাটা হলে দেখতে যাচ্ছি, দেখার পর যখন দেখছি সিনেমাটা আলটিমেটলি একটা বাজে সিনেমা, একটা ট্র্যাশ সিনেমা, সেই সিনেমাটাকে নিয়ে যখন একটা লোক কথা বলছে, একটা ইউটিউবার নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করছে নিজের ইউটিউব চ্যানেলে এসে, তখন তাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। মানে তোমরা একটা সিনেমা যখন টাকা লগ্নি করছো, সেই সিনেমার আউটপুট কিরকম হবে, সেই সব সিনেমা তো দেখতে তো হবে যে তোমার কোন ডিরেক্টরের উপর মাউন্ট করছো সিনেমা, সেই ডিরেক্টর ক্যাপেবল কিনা যে এই এরকম টাইপের বাজেটের সিনেমা হ্যান্ডেল করার জন্য। আজকে শিবা যেই টাইপের সিনেমা করে, সে হচ্ছে ভিসবাসাম, ভিরাম, ভেদালাম, এই টাইপের সিনেমা, সেটা হচ্ছে রুরাল, রুটেড, এরকম টাইপের সিনেমা করতে শিবা খুবই ভালো পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শিবাকে যদি ওই টাইপের সিনেমা দেওয়া হয়, খুব ভালো করে। আজকে যখন বিবেকামের মতন সিনেমা আসছে, সেই সব সিনেমা যখন ট্র্যাশ বেরাচ্ছে, তখন তো লোকরা খিস্তি তো করবেই। আজকে বিবেকাম সিনেমাটা তো হয়তো লুক অ্যান্ড ফিলটা ঝাঁ চকচকে দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে, কিন্তু আলটিমেটলি সিনেমার যে সোলটা, গল্পটা, সেটাই তো বাজে। তখন লোকে বা ক্রিটিসাইজ করতে পারবে না, তখনও ভালো 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 বলে যেতে হবে। মানে এই টাইপের দোগলাপানি মানে এরাই করতে পারে, মানে দোগলাপানের পুরো একদম শেষ সীমানায় এরা চলে গেছে। মানে একটা সিনেমা ফ্লপ হচ্ছে, সেটা কি হচ্ছে না, ইউটিউবারের জন্য হচ্ছে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে মানে শুনলে মানে রাগের থেকে বড় কথা হচ্ছে হাসি পায় এইসব জিনিস যখন দেখি বা শুনি। এটা অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলায় আমি এই রিপোর্টটা পড়ছিলাম। মানে এই নিয়ে আমার সত্যিই কিচ্ছু বলার নেই। আজকে ডিরেক্টর যদি ক্যাপেবল না হয়, ডিরেক্টর যদি কোনো দোষ করে, বা প্রডিউসার যখন দেখে সিনেমার আউটপুট বাজে হচ্ছে, তখন অডিয়েন্সের সাথে তারা চিট করতে পারবে, কিন্তু ইউটিউবার তাদের সাথে তাদের সিনেমাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না। বাহ, কি হিপোক্রিসি এদের! সত্যি এই হিপোক্রিসির জন্য একটা হাততালি, আর কিচ্ছুই আমি আর জানাতে পারলাম না। মানে এটা নিয়ে সত্যি এখন মানে আমার সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে রাগ হচ্ছে না, উল্টে হাসি পাচ্ছে
যে সিনেমা তাদের চলছে না, এখন ইউটিউবারদের ঘাড়ে, কারোর ঘাড়ে তো দোষ চাপাতে পারছে না, ইউটিউবারদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও। সত্যি। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।